আল্লাহ প্রথমে আপনাকে ভালোবেসেছে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়ে, তা না হলে আল্লাহ গরু ছাগল করে দুনিয়াতে পাঠাতো। জিন শয়তানের দাসত্ব করতে করতে, জিন শয়তানের বান্দেগি করতে করতে, জিন শয়তানের গোলামি করতে করতে কোনো আমাদের যুবক ভাইয়েরা, কোনো মুসলমান নামধারী নারী পুরুষ যারা আছে তারা নিজেরাই এক পর্যায়ে মানুষ শয়তানে রূপান্তরিত করেছে। মানুষ তারা নিজেরা তো পাপে লিপ্ত হয় অন্যদেরকেও পাপ করতে সহযোগিতা করে। মনে রাখার চেষ্টা করবেন, সিলসিলার হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ খুব নিকটে ডাক দেয়, ডেকে বলে, জিবরিল আমি ওই অমুক বান্দাকে ভালোবাসি, আল্লাহ নাম ধরে বলেন। তখন ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে, ওই বান্দাকে আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন ওই বান্দার মাধ্যমে এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। কেমন ভালোবাসে? ভালোবাসা দুই প্রকারের। একটা হলো দুনিয়াবি কোনো কারণে ভালোবাসা, চেহারার সৌন্দর্যের প্রতি ভালোবাসা হতে পারে, টাকা পয়সার প্রতি ভালোবাসা হতে পারে, গাড়ি বাড়ির প্রতি ভালোবাসা হতে পারে, ক্ষমতার প্রতি ভালোবাসা হতে পারে, জমি জায়গার প্রতি ভালোবাসা হতে পারে। কি আছে না ভালোবাসা আমাদের সমাজে? কিন্তু এগুলার বাহিরেও একটা অন্যরকম ভালোবাসা আছে, যে ভালোবাসার কোনো নাম নাই, যে ভালোবাসাটা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এক মুসলিম আর এক মুসলিমকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, অর্থাৎ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। অর্থাৎ সেখানে কোনো চাহিদার কোনো আদান প্রদান থাকবে না, লেনদেন থাকবে না, অর্থাৎ কোনো ক্ষমতা বল কোনো কিছু থাকবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসবে। দেখেন, এই ভালোবাসাটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আপনার টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, কিন্তু দেখবেন আপনাকে প্রবল ভালোবাসতেছে। যদি জিজ্ঞাসা করেন আপনি আমাকে কেন ভালোবাসেন, বলবে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি এ কথা কেউ আপনাকে বলে, নিঃসন্দেহে আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই আল্লাহর কোনো এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে, তাই দারুল হিকমা ইসলামিক রিসার্চ সেন্টারের মাধ্যমে আপনাকে দ্বীনের কাজ করাচ্ছে। অর্থাৎ আল্লাহ যাকে ভালোবাসে তাকে দ্বীনের জ্ঞান দান করে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে দ্বীনের কাজকর্ম বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ভালোবাসাটা উপলব্ধি করতে হবে। আল্লাহর এই ভালোবাসাটা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহর এই ভালোবাসা আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর ভালোবাসা উপলব্ধি করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি শয়তানের আনুগত্য করবেন আর আল্লাহর আনুগত্য থেকে দূরে থাকবেন। এই জন্য আল্লাহর ভালোবাসাটা বুঝতে হবে। আল্লাহ প্রথমে আপনাকে ভালোবেসেছে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়ে, তা না হলে আল্লাহ গরু ছাগল করে দুনিয়াতে পাঠাতো। এখানে আমরা যে বসে আছি, আমরা আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমাকে মানুষ করে দুনিয়াতে পাঠাও, কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে এই চমৎকার একটি ব্রেন দিয়ে পাঠিয়েছেন, যে ব্রেন একটা চতুষ্পদ জন্তুর মধ্যে নাই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরবর্তী ভালোবেসেছেন আমার আপনার একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি মুসলিম পিতার ঘরে জন্ম দিয়ে। তা না হলে আমার আপনার আত্মাটা একটা হিন্দুর ঘরে আসলে আমাদের কিছু করার ছিল, আমার আপনার আত্মাটা একটু বৌদ্ধর ঘরে আসলে আমার আপনার কিছু করার ছিল, আমার আপনার আত্মাটা একটা খ্রিস্টানের ঘরে আসলে আমার আপনার কিছু করার ছিল, কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করেছেন। আল্লাহর এই দয়াটাও আমি আপনি বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কত বান্দা আজকে হারামের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অল্প উপার্জনের মধ্যে হালালের মধ্যে থাকার তৌফিক দান করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর ভালোবাসাটা বুঝতে হবে, আর শয়তানের বান্দেগি, শয়তানের দাসত্ব থেকে অবশ্যই আমাকে আপনাকে দূরে থাকতে হবে।